সফররত মার্কিন প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চ সকাল থেকেই নানা মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সেসব তথ্য সংগ্রহ করেছেন আমাদের সহকর্মী শারমিন নীরা। সচিবালয় থেকে তিনি আমাদের সাথে যুক্ত হন। নীরা, ব্র্যান্ডন লিঞ্চ বিভিন্ন মন্ত্রণালয়ে বৈঠক করেছেন সকাল থেকে। কি কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসলে এই বৈঠকগুলো থেকে উঠে এসেছে এবং আর কি বৈঠক আজকে রয়েছে সে বিষয়ে যদি বিস্তারিত একটু বলেন। ওনারা তো আসলে বেশ কিছু মন্ত্রণালয়ে ঘুরছেন। আপনি জানেন যে কয়েকদিনের সফরে তারা বাংলাদেশে এসেছেন। তবে সবচেয়ে উল্লেখযোগ্য যেটি ছিল সেটি সকালবেলায় একরকম সেরে নিয়েছেন, সেটি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ে আসা। বাণিজ্য মন্ত্রীও কথা বলেছেন। আমরা মাত্র শুনছিলাম যে বাণিজ্য মন্ত্রীর বক্তব্য, আমরা ছিলাম সকালে। এবং যেহেতু বাণিজ্য চুক্তি বাস্তবায়ন নিয়ে অনেক ধরনের আলোচনা হচ্ছে তো সেই মন্ত্রণালয়টি গুরুত্বপূর্ণ ছিল। বাণিজ্য মন্ত্রীর বক্তব্য আমরা শুনেছি, তারপরে একটু পুনর্ব্যক্ত করতে চাই। সেটি হচ্ছে যে যেহেতু এই চুক্তি বাতিল নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠেছে, সংসদে একজন স্বতন্ত্র সংসদ সদস্য এটি নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। অনেক সংগঠন এটি নিয়ে নানা ধরনের কথা বলছে, কারণ এখানে সার্বভৌমত্বের প্রশ্ন এমন অভিযোগ উঠছে। তার প্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী যেটি বলছেন যে যেহেতু এটি উত্তরাধিকার সূত্রে পাওয়া চাইলেই, এটা তো ব্যক্তির মধ্যে চুক্তি নয় যে বাতিল করে দেওয়া যাবে, এটা দুটি রাষ্ট্রের মধ্যে চুক্তি, সুতরাং তারা বিষয়টি দেখছেন এবং এটিও আশ্বস্ত করবার চেষ্টা করেছেন যে কোনো ধরনের যদি ঝুঁকি থেকে থাকে সেটি আসলে সুরক্ষার ব্যাপারটিও এই চুক্তির মধ্যে রয়েছে। সুতরাং সরকার এই বিষয়টি একেবারেই লুক আফটার করছে এমনটি তিনি বলছেন। তবে চুক্তি বাস্তবায়ন কিন্তু এখনও শুরু হয়নি। এই মুহূর্তে আমরা রয়েছি পরিবেশ ও বন মন্ত্রণালয়ে। এখানেও যুক্তরাষ্ট্রের যে ইউএসটিআইয়ের যে টিমটি রয়েছে তারা এসেছিলেন এবং পরবর্তীতে তারা যেহেতু কথা বলেননি, কথা বলেছেন পরিবেশ ও বন জলবায়ু বিষয়ক যিনি মন্ত্রী রয়েছেন আব্দুল্লাহ আল মিন্টু, তিনি বলেছেন যে তার মন্ত্রণালয় সংশ্লিষ্ট যে পরিবেশের বিষয়গুলি রয়েছে সেগুলি নিয়ে কোনো ধরনের অসন্তোষ নেই। তবে এই চুক্তিকে ঘিরে যদি কোনো ধরনের অসন্তোষ থেকে থাকে সেটি নিয়ে পরবর্তীতে সরকার উচ্চমহল আলোচনা করবে, যেটি আপনি জানেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে উত্থাপন করা হবে, এমনটা তিনি আমাদেরকে বলেছেন। আবার একটু ফ্ল্যাশব্যাকে যেতে চাই। আপনি জানেন যে গেল যে ফেব্রুয়ারি নির্বাচনের মাত্র 3 দিন আগে এই চুক্তিটি হয় এবং এই চুক্তিটি তাড়াহুড়ো করে একরকম হয়েছে এমন অভিযোগ কিন্তু অনেক রাজনৈতিক দল, অনেক সংগঠনের পক্ষ থেকেও কিন্তু উল্লেখ করা হয়েছে। যেটি বাণিজ্যমন্ত্রী সকালে বলবার চেষ্টা করেছেন সেটি হচ্ছে, জানেন যে 301-এর যে ইনভেস্টিগেশনটির ইনকোয়ারিটি রয়েছে সেটি আসলে যুক্তরাষ্ট্র সম্প্রতি সময় উত্থাপন করেছে। এটিতে খানিকটা সরকার, যেহেতু চুক্তিটি বাংলাদেশের সাথে এরই মধ্যে হয়েছে, এই ইনকোয়ারিটি নিয়েই এক ধরনের আসলে প্রশ্ন তুলেছেন বাণিজ্যমন্ত্রী। তো আমরা আসলে সচিবালয়ে রয়েছি, আমরা অন্য কোনো মন্ত্রণালয়ে যান কিনা, আপনি জানেন অর্থ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং খোদ প্রধানমন্ত্রী তো আসলে সচিবালয়ে অফিস করেন, অন্য কোথাও যায় কিনা এই প্রতিনিধি দল, আমরা সেটি জানবো এবং জানানোর চেষ্টা করব। অনেক ধন্যবাদ নীরা, আপনার মাধ্যমে আমরাও সেটা দর্শকদের জানানোর চেষ্টা করব। দর্শক, সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শারমিন নীরা।